অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেগুলো আমাদের সকলেরই জানা দরকার, শোনাও দরকার এবং পালন করা দরকার। তো এটার অর্থগুলো একটু এখানে বলে দিই, যাতে সবাই বুঝতে পারে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা মুহাম্মদের আয়াত 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের সকল কর্ম ব্যর্থ করে দেন। কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করে দিয়েছেন, বলেছেন যে কুফরি এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করলে আমাদের যা কর্ম করেছি, মানে নেক আমল, সব আমল ব্যর্থ করে দিবেন। আর দ্বিতীয় নম্বরে কি বলেছেন? দ্বিতীয় নম্বরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বাস করে, আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন। তাহলে এখানে আবার সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে যারা সৎকর্ম সম্পাদন করবে, সৎকর্ম মানে অনেক ধরনের সৎকর্ম। পৃথিবীতে একজনের যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন, রাসূলুল্লাহ যেগুলো আমাদের বলে গেছেন, সেগুলো তো অবশ্যই সৎকর্ম, নেক আমল। এছাড়াও মানুষের যে উপকারিতা, এই যে প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব, এটাও একটা সৎকর্ম। মানুষের উপকার করা সৎকর্ম। পশু পালন, পশু পাখি ইত্যাদির কোনো ক্ষতিকর পরিবেশ সৃষ্টি না করে, এটাও সৎকর্ম। অনেক ধরনের সৎকর্ম আছে। তো এই সৎকর্ম করবে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্য বিশ্বাস করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন, অর্থাৎ কোরআন মজিদ, এটা বিশ্বাস করতে হবে। রাসূলকে রাসূল বলে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের সকলকে মার্জনা করবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে কি বলেছেন একটু শুনুন। তৃতীয় নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা এই কারণে যে যারা কাফের, তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী, তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে। এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। তো এইটা